হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সি প্রোগ্রামিং ফর বিগিনার কোর্স। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে কোড ব্লকস নামে যে কোড এডিটরটা রয়েছে বা আইডিটা রয়েছে সেটা ইনস্টল করতে পারি এবং সেটআপ দেওয়ার প্রসেসগুলো দেখেছি এবং সেখানে কিভাবে কোড লিখতে হয়। আজকের এই ভিডিওতে আমরা আরও একটি জনপ্রিয় কোড এডিটর দেখব, সেটা হচ্ছে ভিএস কোড। অনেকেই এই কোড এডিটরটা প্রেফার করেন, বর্তমান সময়ে এটা খুবই জনপ্রিয়, এটাতে কোড করা অনেক ইজি এবং ইন্টারফেসটা দেখতেও অনেকটা মডার্ন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ভিএস কোড ইনস্টল করতে পারি এবং সি কোড লেখার জন্য এটার যে সেটআপ রয়েছে যাবতীয় ব্যাপারগুলো দেখব। প্রথমেই আমাদের যেই কাজটা করতে হবে, এইখানে আমি এই কোড এডিটরটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য code.visualstudio.com এই ওয়েবসাইটে আসতে হবে। আপনি গুগলে গিয়ে সার্চ করলে এটা পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনের লিঙ্কও দিয়ে রাখবো, সেইখান থেকেও চাইলে সহজেই আসতে পারবেন। তারপর হচ্ছে আমাদের আরেকটা ফাইল লাগবে, মিনজিডাব্লু হচ্ছে একটা সফটওয়্যার যেখানে গ্রুপ অফ কম্পাইলার্স থাকে। তো আমরা এই দুইটা সফটওয়্যারকে ডাউনলোড করে নিব। তো এইখানে ভিএস কোড ডাউনলোড করার জন্য ডাউনলোড ফর উইন্ডোজ একটা বাটন পাবেন, এটাতে ক্লিক করলে আপনার যদি উইন্ডোজ হয় তাহলে সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড দেন এইখানে মিনজিডাব্লুতে যদি আসি, এই পাশে এটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি চাইলে এইখানে গুগলে গিয়ে সার্চও করতে পারেন, সার্চ করলে এরকম লিঙ্ক আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করলে 5 সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে। 5 সেকেন্ড অপেক্ষা করার পর এটা অটোমেটিকলি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো প্রসেসটাকে ফাস্ট করার জন্য আমি যেটা করেছি, আমি এখান থেকে ডাউনলোড দিব না, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এগুলা। তো আমরা সেইখানে যাই। প্রথমেই আমরা মিনজিডাব্লুটাকে সেট আপ দিব অ্যান্ড দেন আমরা বাকি কাজটা ভিজুয়াল স্টুডিও কোড সেট আপ এবং এইখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখেও দেখবো আজকে। তো চলুন, মিনজিডাব্লু সেট আপ দেওয়ার জন্য নর্মালি আমরা সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করি সেভাবেই করব। এইখানে মিনজিডাব্লুর উপরে ডাবল ক্লিক করব, তারপর এখান থেকে ইনস্টল, তারপর কন্টিনিউ অ্যান্ড দেন আমাদের কিছুটা সময় এখানে অপেক্ষা করতে হবে। অ্যান্ড দেন এইখান থেকে আমরা কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখব, মিনজিডাব্লু ইনস্টলেশন ম্যানেজার। এইখানে আসার পর এই যে প্যাকেজগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা প্যাকেজই আমাদের ইনস্টল করতে হবে। তো প্যাকেজগুলো ইনস্টল করার জন্য এইখানে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে মার্ক ফর ইনস্টলেশনে ক্লিক করব। এভাবে সবগুলোকে আমরা সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করার পরে এইখানে দেখুন একটা অপশন রয়েছে ইনস্টলেশন। এই ইনস্টলেশনে যাওয়ার পর অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করব। তারপর এইখান থেকে অ্যাপ্লাই। এই প্রসেসটা হতে বেশ ভালো সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আপনাকে আর কিছুই করতে হবে না, জাস্ট আপনি ওয়েট করবেন। তো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমাদের প্যাকেজগুলো ইনস্টল কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড দেন আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিব এবং আমরা এখান থেকে এই যে মিনজিডাব্লু ইনস্টল ম্যানেজারটা রয়েছে এটাকেও কেটে দিতে পারি। তারপর আমাদের ছোট্ট আরেকটা সেটআপ বাকি আছে, এটা আমরা এখন করব। আমি এইখান থেকে যদি আমার দিস পিসিতে যাই, দিস পিসিতে আমি গেলাম। দিস পিসিতে আসার পর এখানে আমাদের এটা ইনস্টল হয়েছে সি ড্রাইভে। তো আমি সি ড্রাইভ ওপেন করছি। সি ড্রাইভ থেকে এখানে মিনজিডাব্লু নামে একটা ফোল্ডার পাবো। মিনজিডাব্লু ফোল্ডারের ভিতরে যাব অ্যান্ড দেন এখান থেকে বিনে আসার পর এই যে উপরে অ্যাড্রেস বারটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। যদি এভাবে সিলেক্ট না হয় তাহলে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিলেও হবে। অ্যান্ড দেন এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি অথবা কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি। কপি করার পরে আমরা এইখানে সার্চ বারে চলে যাব, উইন্ডোজের এখানে সার্চে যাওয়ার পর আমরা এখানে লিখব সিস্টেম এনভায়রনমেন্ট। দেখুন এখানে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট এই অপশনটা আমরা পাবো। পাওয়ার পর এখানে ক্লিক করলে একটা পপ আপ আসবে। এই পপ আপটাতে আমরা একটা নিচের দিকে অপশন পাবো এনভায়রনমেন্ট ভেরিয়েবলস নামে, এটাতে যাওয়ার পর এখানে পাথ নামে একটা অপশন পাবো। পাথ, এই যে এইখানে দেখুন ইউজার ভেরিয়েবল ফর ইউজার্স, এইখানে আমরা দেখবো পাথ নামে একটা অপশন রয়েছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটার এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নিউ নিব, এইখান থেকে নিউ এ ক্লিক করবো অ্যান্ড দেন আমরা যেটা কপি করেছি মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব অথবা আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি আপনি কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারেন। ওকে, তারপর আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। অ্যান্ড দেন এখানে নিচের দিকে আমরা সিস্টেম ভেরিয়েবলস নামেও একটা অপশন দেখতে পাচ্ছি, এইখানেও পাথ নামে একটা অপশন রয়েছে, এই পাথে ক্লিক করব অ্যান্ড দেন এইখান থেকে এডিটে যাওয়ার পর এইখান থেকে নিউ এ ক্লিক করব অ্যান্ড দেন আমরা যেটা কপি করে রেখেছিলাম এটাকে আবারও পেস্ট করে দিব। দেওয়ার পর এইভাবে আমরা বাইরে ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে দিব অ্যান্ড দেন এইখান থেকে ওকে দিয়ে দিব। নিচে আরেকটা ছিল, এটাতে ওকে দিয়ে দিব। মোটামুটি আমাদের মিনজিডাব্লু বা আমাদের কম্পাইলার সেটআপ কমপ্লিট। অ্যান্ড দেন আমরা কোড এডিটরটা ইনস্টল করব।
তো কোড এডিটর ইনস্টল করার প্রসেসটা, VS কোড ইনস্টল করার প্রসেসটা আমি আর দেখাচ্ছি না, আমরা জাস্ট সেটআপের পার্টগুলোতে যাব। আশা করি আপনারা এটা ইনস্টল করতে পারবেন, কারণ এটা খুব ইজি। এটাতে ডাবল ক্লিক করবেন অ্যান্ড দেন যে প্রসেসগুলো আসবে নেক্সট 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 অ্যান্ড লাস্টে ফিনিশ, এতটুকুই। জাস্ট এইভাবে ক্লিক করে করে ইনস্টল করলেই হবে। তো ইনস্টল করার পর আমরা যখন এটা ওপেন করব, ওপেন করলে এরকম একটা উইন্ডো বা এরকম একটা স্ক্রিন আপনি দেখতে পাবেন। এইখানে আসার পর আমরা দুটো এক্সটেনশন ইনস্টল করে নিব, যাতে আমরা সি কোড এখানে লিখতে পারি এবং রান করতে পারি। তো সেটা করার জন্য আমি এখান থেকে দেখুন এই পাশে এক্সটেনশন নামে একটা অপশন রয়েছে, এটাতে যাব। যাওয়ার পর আমরা সার্চ করব সি এবং সি প্লাস প্লাস। এটা লেখার পর প্রথম যেই আমরা কম্পাইলারটা দেখতে পাচ্ছি সি এবং সি /C++, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে ইনস্টল করব। আমি এটা অলরেডি ইনস্টল করে রেখেছি, আমার এখানে আনইনস্টল দেখাচ্ছে। আপনি জাস্ট এখানে ইনস্টল বাটন পেয়ে যাবেন, এই বাটনে ক্লিক করলেই এটা একটু অপেক্ষা করলেই ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে আরেকটা এক্সটেনশন ইনস্টল করব, যেটা হচ্ছে কোড রানার। কোড রানার লিখে সার্চ করার পর প্রথম দিকেই আমরা যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছি, আপনারা এখান থেকে থাম্বনেলটাও দেখে নেবেন এটার, এই যে কোড রানার, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকেও জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি এটা ইনস্টল করে রেখেছি। এটা ইনস্টল করার পর আমাদের ছোট্ট একটা সেটআপ এখানে করতে হবে। সেটার জন্য এই পাশে দেখুন একটা গিয়ার আইকন রয়েছে, ম্যানেজ, এটাতে ক্লিক করলে নিচের দিকে সেটিং নামে একটা অপশন পেয়ে যাব। এই সেটিংয়ে আসবো। আসার পর আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এইখানে একটা অপশন আমরা পাবো। দেখুন এখানে একটা অপশন রয়েছে কোড রানার রান ইন টার্মিনাল, এইটা আপনার ক্ষেত্রে আনচেক থাকবে। আপনি জাস্ট এইখানে একটা চেকমার্ক দিয়ে দিবেন। আমি আগে যেহেতু এটাতে কোড করেছি, সি কোড লিখেছি, এই জন্য চেকমার্ক দিয়ে রেখেছিলাম। আপনার ক্ষেত্রে এটা চেক দেওয়া থাকবে না, আপনি জাস্ট এখান থেকে এটাকে একটা চেক দিয়ে দিবেন। ব্যাস, আমাদের এইটুকু কাজ করলেই মোটামুটি সি কোড লেখার জন্য রেডি। এখন এইখানে আমরা সি কোড লিখে দেখব। তো সেটার জন্য আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। আমরা নতুন আরেকটা উইন্ডো নেই, এখান থেকে নতুন একটা উইন্ডো নিলাম, আমি এটাকে বড় করছি। এখানে ওয়েলকাম স্ক্রিনে আসবেন। আসার পর এখান থেকে আমরা নিউ ফাইলে যাব। নিউ ফাইলে আসার পর এইখানে আমরা ফাইলের নাম লিখব। তো ফাইলের নাম আমি দিয়ে দিচ্ছি first.c and then create a new ফাইলে ক্লিক করব। এই ফাইলটা আমরা কোথায় সেভ করতে চাচ্ছি সেটা এখান থেকে আমাদের লোকেশনটা দেখিয়ে দিতে হবে। তো আমি সি নামে আমার একটা ফোল্ডার রয়েছে আমার ডেস্কটপে, আমার কম্পিউটারে, আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। আমি এখানে দিয়ে ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কিন্তু এখন আমাদের এটা সি কোড লেখার জন্য রেডি। তো সি কোড লেখার জন্য প্রথমেই আমরা যেটা করব, কোড আজকে আপনার বুঝতে হবে না, জাস্ট আমি যেটা লিখছি আপনি সেটাই লিখেন, লিখে দেখেন রান করতে পারেন কিনা, বা সি কোড কীভাবে রান করতে হয় VS কোডে সেটা বুঝতে পারলে হবে। কোড নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব, এখানে কি কোড লিখেছি, কেন লিখেছি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো সি কোড লেখার জন্য প্রথমে আমাদের এখানে হ্যাশ ইনক্লুড করতে হবে। ইনক্লুড, আমরা একটা হেডার ফাইল ইনক্লুড করব। আমি কিবোর্ডের Ctrl+ চেপে এটাকে একটু বড় করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমি একটু বড় করে নিলাম। ইনক্লুড, আমরা তারপর লিখবো এখানে, আমরা এখানে একটা লেস দেন সাইন দিব অ্যান্ড দেন লিখবো stdio.h। এটা একটা হেডার ফাইল, এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আমরা যেহেতু প্রিন্টএফ করে দেখব হ্যালো ওয়ার্ল্ড, দ্যাটস ওয়াই আমাদের এটাকে ইনক্লুড করে নিতে হবে। অ্যান্ড দেন আমরা এখানে লিখব int মেইন নামে একটা ফাংশন রয়েছে, এটা নিব। অ্যান্ড দেন এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পর যেটাকে কার্লি ব্রেসিস বলা হয়। অ্যান্ড দেন আমরা এখানে লিখব প্রিন্টএফ, তারপর আমরা আবারও প্যারেন্থেসিস দিব, দেওয়ার পর এটার ভিতরে ডাবল কোট নিব। ডাবল কোট নিয়ে এখানে আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। আমার এখানে কিন্তু সাজেশন দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে দেখাবে না। আমার এখানে একটা এক্সটেনশন রয়েছে, দ্যাটস ওয়াই সাজেশন দেখাচ্ছে। কোপাইলট নামে একটা এক্সটেনশন রয়েছে, দ্যাটস ওয়াই এরকম সাজেশন দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে হয়তো বা দেখাবে না। জাস্ট না দেখালে আপনি এইভাবে আমি যেটা লিখছি সেটাই লিখবেন। অ্যান্ড দেন আমরা এই স্টেটমেন্টটাকে ক্লোজ করব সেমিকোলন দিয়ে। তারপর এখানে আমরা দিব রিটার্ন জিরো না দিলেও কাজ করবে, বাট আমরা দিব। অ্যান্ড দেন আমি এটাকে সেভ করে নিব। অবশ্যই সেভ করতে হবে, Ctrl+S দিয়ে আপনি সেভ করতে পারবেন, অথবা এখানে ফাইলে গিয়ে এখানে একটা অপশন রয়েছে সেভ, এটাতে ক্লিক করলেও সেভ হয়ে যাবে। এই কোডটা রান করার জন্য আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। কিবোর্ড শর্টকাট রয়েছে, অথবা আপনি চাইলে এইখান থেকে রান কোড এটাতে দিতে পারেন। রান কোডে যদি ক্লিক করি তাহলে দেখবো যে টার্মিনালে আমাদের এই কোডটা কিন্তু রান হবে। আমরা যেহেতু সেটিংটা করেছি যে কোডটা রান হবে টার্মিনালে, দ্যাটস ওয়াই এটা কিন্তু টার্মিনালে রান হয়েছে। দেখুন এখানে কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাচ্ছে। তো এটা আমরা আরেকভাবে রান করতে পারি। আমি যদি কিবোর্ড থেকে Ctrl+R চাপতাম, Ctrl+R দেওয়ার সাথে সাথে এটা কিন্তু রান হতো। এখন আপনাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে Ctrl+Alt+N হতে পারে শর্টকাটটা। আপনি এইখানে যাবেন, যাওয়ার পর এইখানে ক্লিক করলে রান কোড যে অপশনটা রয়েছে এইখানে দেখতে পাবেন Ctrl+R বা Ctrl+Alt+R
কোন অপশনটা রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা থাকবে সেটাই আপনি দিবেন। এটাকে চাইলে আপনি মডিফাই করতে পারবেন, বাট আমরা এটা এখন আর দেখছি না। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।